এবার মাদারীপুর এক শিবচর আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আকরাম হোসাইন এর বিপুল ভোটে বিজয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের অনুসন্ধানে জানা গিয়েছে, মাদারীপুর, ফরিদপুর সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় সাধারণ আওয়ামী সমর্থকরাই বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এ সকল সাধারণ আওয়ামী সমর্থকরা কোন দিকে ঝুঁকবেন, সেই দিক নির্ণয় করেই নিশ্চিত করা যায় এবারের নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা। যেহেতু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ ব্যতীত এই এলাকায় সাধারণ আওয়ামী সমর্থকদের সাথে ইসলামপন্থীদের তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, সেহেতু ইসলামী দলের প্রতি ধর্মপ্রাণ সাধারণ আওয়ামী সমর্থকদের ঝুঁকে পড়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া আওয়ামী লীগের আমলেও অত্র এলাকায় ইসলামী আন্দোলনের সমর্থকদের জয় জয়কার ছিল দেখার মতো, যদিও জামাতে ইসলামীর মতো বিভিন্ন সময় তারাও অন্যায়ভাবে বাধার শিকার হয়েছেন। এদিকে বিএনপিপন্থী সমর্থকদের মাঝে শুরু হয়েছে ত্রিমুখী সংঘর্ষ। প্রাথমিকভাবে কামাল জামান নুরউদ্দিন মোল্লা বিএনপি থেকে নমিনেশন পেলেও পরবর্তীতে তাকে নমিনেশন বঞ্চিত করা হয়, যার ফলে মাদারীপুর এক আসনে স্বতন্ত্র নির্বাচন করার বন্দোবস্ত করছেন কামাল জামাল ওরফে নুরউদ্দিন মোল্লা। অপরদিকে নমিনেশন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীও নমিনেশন না পেয়ে হতাশ হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফলশ্রুতিতে বিএনপি থেকে বর্তমান নমিনেশন প্রাপ্ত প্রার্থী নাদিরা মিঠু আক্তার এর ধানের শীষের একক ভোট সুনিশ্চিতভাবেই কমে যাবে। অপরদিকে দলের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় যে কোনো সময় নুরউদ্দিন মোল্লা ও লাবলু সিদ্দিকীরা দল থেকে চিরস্থায়ী বহিষ্কার হতে পারে। প্রিয় দর্শক, নির্বাচনের এই পরিস্থিতিতে মাদারীপুর এক আসনে ইসলামপন্থী দলের বিজয়ের নতুন আরেক সম্ভাবনা যুক্ত হয়েছে। এ যাবৎকাল পর্যন্ত ইসলামী দলগুলো ভিন্ন ভিন্ন ব্যানারে নির্বাচন করায় জনগণের টান ঝোঁক ইসলামী দলগুলোর প্রতি তেমন একটা ছিল না বললেই চলে। তবে ইসলামী ৮ দলীয় মহাজোটের বর্তমান সুন্দর সিদ্ধান্ত দেখে জনগণের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এবার ইসলামী ৮ দলের পক্ষ থেকে একটি মাত্রই ব্যালট বক্স নির্ধারণ করা থাকবে, যেখানে হাতপাখার প্রার্থী নির্বাচিত হবেন। জামায়াত সহ সকল ইসলামী দলগুলো হাতপাখার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আবার যেখানে দাঁড়িপাল্লা বা রিকশা মার্কার প্রার্থী নির্বাচিত হবেন, সেখানে সকল ইসলামী দলগুলো দাঁড়িপাল্লা বা রিকশা মার্কার পক্ষেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। যদ্দরুন এবার ইসলামের পক্ষে আমজনতার বিপুল সমর্থন পাওয়া যাবে। এরই ভিত্তিতে মাদারীপুর এক শিবচর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা আকরাম হোসাইন এর বিজয়ের সম্ভাবনা সুনিশ্চিত। হাতপাখার গণসংযোগ ও প্রচারণাকালে জনগণের বিপুল সমর্থন দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। টিবিএম টাইমস, মাদারীপুর প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ।